প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। বন্ধুরা, আজকে আমরা তোমাদের বইতে যে একক কাজগুলো আছে বা জোড়াই কাজগুলো আছে, দলীয় কাজগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমাদের বইয়ের 31 পৃষ্ঠা একক কাজ বলা আছে সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের সমান ভগ্নাংশগুলো নির্ণয় করো। সমতুল বৈশিষ্ট্য, মূলদ সংখ্যার সমতুল বৈশিষ্ট্য। সাপোজ a বাই বি আর তোমার সি বাই ডি দুটি মূলদ সংখ্যা। এই দুটি মূলদ সংখ্যা সমতুল হতে গেলে এডি আর বিসি কি হতে হবে? সমান হতে হবে। এ এবং বি গুণ করলে যে গুণফল হবে আর বি আর সি গুণ করলে যে গুণফল হবে, এই দুটা গুণফল পরস্পর সমান হতে হবে। ঠিক আছে? ওকে, এ বাই বি সমান সি বাই ডি হলে AC equal to AD, AD equal to BC। এটা হলো সমতুল মূলদ সংখ্যার বৈশিষ্ট্য। A বাই B সমান C বাই D হলে দুটি মূলদ সংখ্যা সমান হলে AD equal to কি হবে? CD হবে। এই দুটি মূলদ সংখ্যা সমান, এদের লব হর ভিন্ন ভিন্ন। এখানে অবশ্যই A B B এবং D শূন্য নয়। যেখানে B আর D শূন্য নয়, A B C D প্রত্যেকই পূর্ণ সংখ্যা, কিন্তু বি আর ডি কি শূন্য নয় এটা তুমি জানো, ডেফিনেটলি জানো, কারণ হর শূন্য হবে না। এ বাই বি সমান সি বাই ডি হলে এডি কিন্তু বিসি, এটাই সমতুল বৈশিষ্ট্য মূলদ সংখ্যার। তো এই বৈশিষ্ট্য ব্যবহার করে আমাদের এখান থেকে সমান ভগ্নাংশ বের করতে হবে। কেমন? ওকে, তো আমরা দেখি সমান ভগ্নাংশ কোনগুলো। আমরা যদি এই 2 দিয়ে গুণ করি 4 হবে, 3 3 গুণ করলে আমরা দেখি 3/2 এবং -2/3 এর ক্ষেত্রে, হ্যাঁ, 2 গুণ -2 সমান 4 বিয়োগ 4 আর হলো 3 গুণ 3, 3 গুণ 3 সমান 9। আমরা এই বিয়োগটাকে নিচে লিখতে পারি, নিচে চিন্তা করতে পারি, আবার উপরেও চিন্তা করতে পারি। 2 গুণ -2 সমান বিয়োগ 4 -4, 3 গুণ 9। সুতরাং এটা এবং এটা কি সমান ভগ্নাংশ নয়। সুতরাং আমরা বলতে পারি যে 3/2 ইজ নট -2/3। 3/2 এবং 2/3 সমান ভগ্নাংশ নয়। আবার 3/2 এবং 9/6, 9/6 এর ক্ষেত্রে আমরা বলতে পারি, এই দুটো ক্ষেত্রে বলতে পারি যে 9 2 18, 2 গুণ 9 সমান 18 আর হলো 3 গুণ 6, 3 গুণ 6 সমান 18। সুতরাং এখানে দেখা যাচ্ছে এটা এটা গুণ করলে যত হচ্ছে 3 এবং 6 গুণ করলেও তত হচ্ছে। দেয়ারফর 3/2 সমান 9/6 আমরা লিখতে পারবো, কারণ এদের এটা এটা গুণ করে যত হচ্ছে এটা এটা গুণ করে তত হচ্ছে। ঠিক আছে? সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে বলা যাচ্ছে 3/2 এবং 9/6 পরস্পর সমান। 3/2 এর সাথে এটা করো, 3/2 এবং 24/16 এর ক্ষেত্রে বলতে পারি 2 গুণ 24, 2 গুণ 24 সমান 48 as well as 3 গুণ 16, 3 গুণ 16 সমান 48। সুতরাং 3/2 সমান 24 কত? 16। 3/2 24/16 এর সমান। ঠিক আছে? এখানে 10 15 3, এই তিনটি সংখ্যার কোনো এক ছাড়া কোনো প্রকার কি নেই? সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং এরা কিন্তু হবে না। যদি হতো তাহলে সাধারণ গুণনীয়ক আমরা দেখতে পারতাম। সাধারণ গুণনীয়ক থাকলে ভাগ করে গুণ করে বের করা যেত। 3/2 তাহলে 3/2 9/6 সমান 3/2 আর 24/16 সমান। -2/3, মাইনাসটা একটা আছে এখানে, এখানে একটা আছে, দুইটা আছে, তিনটা আছে। আমরা দেখি মাইনাস দিয়ে দেখি। আচ্ছা, মাইনাস গুলো দেখি। আমরা লিখি যে এটা একটা তোমার অংশ, এটা আরেকটা অংশ। হ্যাঁ, -2/3 এবং -10/15 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি, মাইনাসটাকে আমরা উপরে চিন্তা করতে পারি, 3 গুণ -3 গুণ 10 সমান
বিয়োগ 30 আর -15 গুণ 2, 2 গুণ -15 সমান বিয়োগ 30। সুতরাং আমরা বলতে পারি -2/3 সমান -10/15। এরা কিন্তু সমান ভগ্নাংশ। এই দুটি ভগ্নাংশ সমান ভগ্নাংশ। কেমন? -2/3 এবং -15/5 এর ক্ষেত্রে -3 গুণ 15 সমান -45 আর হলো -5 গুণ কত 2 সমান -10। সুতরাং -2/3 সমান -15/5 নয়। -2/3 এবং 15/5 সমান নয়। তাহলে -15/5 10/15 এর সমান হবে না, কারণ 2/3 এর সমান -2/3 15/5 এর সমান নয়। সুতরাং আমরা বলতে পারি যে 3/2 সমান 9/6 সমান 24/16। এই তিনটি ভগ্নাংশ সমান এবং -2/3 সমান -10/15। এই দুটি ভগ্নাংশ পরস্পর সমান। ওকে, তাহলে আমরা সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা বের করে ফেললাম সমান ভগ্নাংশগুলো। বুঝতে পেরেছো? তোমরা এভাবে এত ডিটেইলস তোমাদের বোঝানোর উদ্দেশ্য হলো যে আমরা লব হর গুণ করে দেখলাম যে কোন ভগ্নাংশগুলো লব হরের গুণফল, এই ভগ্নাংশের লব এই ভগ্নাংশের হরের গুণফল, এই ভগ্নাংশের লব এই ভগ্নাংশের হরের গুণফল সমান হয়। সমান হলে সেই ভগ্নাংশগুলো সমান ভগ্নাংশ। বুঝতে পেরেছো? ওকে, একটু দেখে নাও, মুছে দিলাম। হ্যাঁ বন্ধুরা, 31 পৃষ্ঠা আরেকটি একক কাজ দেখো। মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলো সরল করো। মৌলিক বৈশিষ্ট্যটা কি আমরা একটু দেখি। ধরো a/b যদি একটি মূলদ সংখ্যা হলে, একটি মূলদ সংখ্যা হলে a/b x/bx equal to a/b, যেখানে x is not 0, x টা শূন্য না, x টা অশূন্য, x যে কোনো পূর্ণ সংখ্যা শূন্য ব্যতিরেকে। যে a/b যদি একটা মূলদ সংখ্যা হয় তাহলে x/bx a/b, যেখানে x is not 0। এই তোমার বৈশিষ্ট্য, মৌলিক বৈশিষ্ট্য, এটা হলো মূলদ সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য। এই মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে সরল করতে হবে। তার মানে একটা বড় ভগ্নাংশ থাকলে সেটাকে অবশ্যই আমাদেরকে এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। যেমন x সমান a ইন্টু x, bx সমান b ইন্টু x, তারপরে x কেটে দিলাম, আমি পেলাম a/b। এভাবে এগুলাকেও করতে হবে, তোমরা জানো কিভাবে করতে হয়। কেমন? যেমন দেখো 32 কত 12 সমান আমরা লিখতে পারবো 2 গুণ 2 গুণ 3, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তোমরা যদি 32 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, 12 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, তুমি এটাই পাবে। উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয় দেখো। 12 কে উৎপাদক করো 2 দ্বারা 6, 2 দ্বারা 3, তাহলে 12 সমান কি লিখতে পারবো 2 গুণ 2 গুণ 3। ঠিক একইভাবে 32 কে উৎপাদক করো, দেখো 2 দ্বারা ভাগ করো 16, আবার 2 দ্বারা 8, আবার 2 দ্বারা 4, আবার 2 দ্বারা 2। 2 কয়টা? 5টা। 1 2 3 4 5টা 2, আমরা গুণ করলাম 32 পেয়ে গেলাম। এভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তারপর করে সেখান থেকে একই ধরনের সংখ্যা লব হরে যেগুলো আছে সেগুলো ভ্যানিশ করে দিতে হবে। আমি যদি উপরে নিচে 2 গুণ 2 দ্বারা ভাগ করে দিই, এখানে 3 থাকবে, এখানে 2 গুণ 2 গুণ 2 থাকবে। 2 গুণ 2 দ্বারা যদি ভাগ করে দিই, এটাকে 2 গুণ 2 দ্বারা ভাগ করলাম, এটাকেও 2 গুণ 2 দ্বারা ভাগ করলাম, তাহলে থাকবে কি উপরে কত 3, নিচে কত 2 গুণ 2 গুণ 2। তো সেটা আমরা এভাবে চাইলে এই 2 ভ্যানিশড,
এই দুই ভ্যানিশড। উপর নিচে আমরা কি করলাম, প্রত্যেককে এটাকে 2 দ্বারা ভাগ করলাম, এটাকে 2 দ্বারা ভাগ করলাম, এটাকে 2 দ্বারা ভাগ করলাম, এটাকে 2 দ্বারা ভাগ করলাম। ভাগফল 1 হয়, 1 আর লিখতে হয় না। ওকে, 1 লিখতে হয় না ঠিক, ধরে নিতে হবে 1 আছে, উপরে 1 আছে, নিচেও 1 আছে। ওকে, তাহলে 1 গুণ 1 গুণ 3, 1 গুণ 1 গুণ 2 গুণ 2 গুণ 2 ইকুয়াল টু উপরে হলো 3, নিচে হলো 2 গুণের 4 8, 8 ভাগের 3। এ হলো 32 ভাগের 12 এর সরলীকরণ ভগ্নাংশ। ওকে, সরল করে ফেললাম। কেমন? একইভাবে -42 ভাগের 63 আমরা কি লিখতে পারি? উৎপাদক করো 63, 3 দ্বারা এটাকে ভাগ করলে 21 হবে, বিয়োগ তো এখানে থাকবেই। 21 কে আবার 3 দ্বারা ভাগ করো, 3 গুণ 7, তাহলে 63 মানে কি? 3 গুণ 3 গুণ 7। 63 কে 3 দ্বারা ভাগ করলে 21, 21 কে আবার 3 দ্বারা করলে 7, তাহলে 63 সমান কি? 3 গুণ 3 গুণ 7। 63, 3 21 63, 3 7 21, 3 গুণ 3 গুণ 7। ভেরিফাই। 42 কে উৎপাদক করো, 2 21 3 7, 2 গুণ 3 গুণ 7 ইকুয়াল টু 3 3 ভ্যানিশড, 7 7 ভ্যানিশড। উপরে থাকলো 3, নিচে কত? 2, বিয়োগ উপরে 3 নিচে 2। ভেরি সিম্পল, ভেরি সিম্পল, কঠিন কিছু না, তোমরা নিশ্চয়ই পারবে এগুলো। এরপর কত? 109 ভাগের 36, এটাকে যদি উৎপাদক করি আমি, তাহলে 36 উৎপাদক কি হবে? 2 গুণ 2 গুণ 3 গুণ 3। মৌলিক উৎপাদক, একদম প্রত্যেকটি উৎপাদক মৌলিক সংখ্যা হতে হবে। 2 দুগুণে 4, কেমন? 3 4 12, 3 12 36। 109 কে উৎপাদকে বিশ্লেষণ করো, 109, হ্যাঁ 109 কে উৎপাদকে বিশ্লেষণ করো, কত দ্বারা এটাকে ভাগ করা যায়? 109 কে, এটা কি 109? 109 ভাগে 36, ভেরি ফাইন। 109 কে কত দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা, 6 কে 6 যায় না, একশো নয়কে আমি কিছু দ্বারা ভাগ করতে পারছি না। 109 এর মৌলিক উৎপাদক নেই, 1 এবং 109 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক 109 পাওয়া যায় না। 109 একটা মৌলিক সংখ্যা, সুতরাং এটা 109 ভাগের 36ই হবে। সরল আমি আর কিভাবে করব? ঠিক আছে, এটাকে 3 দ্বারা কাটা যায়, এটাকে 3 দ্বারা কাটা যায় না, দেখো 3 3 9 যায় না, এটাকে 2 দ্বারা কাটা যায়, 2 দ্বারা কাটা যায় না। ঠিক আছে, এটাকে 6 দ্বারা কাটা যায়, যেহেতু 3 দ্বারা 2 দ্বারা কোনটাই এটাতে কাটা যায় না, 6 দ্বারা এটাকে কাটা যাবে না। এটাকে 3 দ্বারা কাটা যায় না, 2 দ্বারা কাটা যায় না, তাহলে 6 দ্বারা কাটা, 3 দুগুণে 6 দ্বারা কাটা যাবে না। ঠিক আছে, 3 3 9 দ্বারা কাটা যাবে না, 9 দুগুণে 18 দ্বারাও কাটা এটাকে যাবে না। ঠিক আছে, ওকে, তাহলে আমার 109 ভাগের 36 সমান 109 ভাগের 36, এটাকে সরলীকরণ করা যাবে না, রাইট। ওকে, ওকে, এরপর দেখো 159 ভাগের 106, এটা মুছে দিই। 159 ভাগের 106, 159, 106 নিচে কত? 159। আমরা 106 কে উৎপাদকে বিশ্লেষণ করি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 2 দ্বারা ভাগ করো, অবশ্যই 5 দুগুণে 10, 3 দুগুণে 53, 53, কেমন? 53 একটি, আই থিঙ্ক এটা একটা মৌলিক সংখ্যা। 53 একটা মৌলিক সংখ্যা, 53 কে 1 এবং 53 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 159, 159 কে তুমি ভাগ করো 3 দ্বারা, 3 5 15, 3 3 9, তাহলে আমরা লিখতে পারবো এখানে যে 2 গুণ 53, 3 গুণ 53। ঠিক আছে, এটা কাটো, পেলাম কত? 3 ভাগের 2। তাহলে 159 ভাগের 106 কে সরল করলে 3 ভাগের 2 হবে। এই যে আমরা মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করলাম, এখানে 53 কেটে দিলাম,
যতগুলো সমান সংখ্যা আছে উপরে নিচে সবগুলোকে আমরা এভাবে কেটে দিয়ে লিখলাম। ওকে, এবার কত? মাইনাস 150 নিচে উপরে কত? 75। ভেরি সিম্পল, এটা তো খুবই সহজ। আমরা চাইলে লিখতে পারি উপরে 75 থাকুক, নিচে 2 গুণ 75 লিখতে পারি, কোনো সমস্যা নেই। তারপর তোমরা দেখো 75 কে যদি 5 দ্বারা ভাগ করি, 5 15 75, আবার 5 দ্বারা ভাগ করো, 3 5 15, 3 গুণ 5 গুণ 5। কেমন? ছোট মৌলিক সংখ্যাটা আগে লিখলাম। 105 কে কি লেখা যায়? 3 গুণ 5 গুণ 5 গুণ 2, ঠিক আছে? 2 গুণ 3 গুণ 5 গুণ 5, 3 দুগুণে 6, 5 6 30, 5 30 150। তোমরা চাইলে বের করে দেখতে পারো। ওকে, 3 3 কেটে দিলাম, 5 5 কেটে দিলাম, 5 5 কেটে দিলাম। আমি পেলাম, উপরে পেলাম 1, নিচে পেলাম 2, বিয়োগ বিভাগের 1। উপরে কি কিছু আছে? নেই। তার মানে কি আছে? ডেফিনেটলি 1 আছে। উপরে 1 থাকলে দিতে হবে। লবে যদি কিছু না থাকে কাটাকাটির পরে 1 তো আছে, 1 কিন্তু দিতে হবে। হরে 1 না দিলেও কিন্তু হয়, কিন্তু লবে 1 মাস্ট দিতে হবে, কারণ এটা 2 ভাগের 1, রাইট? এরপরে বিয়োগ কত? 65 ভাগের কত? 39। ভেরি ফাইন। 3 13 39, 3 গুণ 13, 5 গুণ 13, বিয়োগ চিহ্ন দাও, 13 13 কাটা ইকুয়াল টু বিয়োগ 5 ভাগের 3। আমরা যদি 39 কে উৎপাদক করি 3 গুণ 13 হবে, 65 কে উৎপাদক করলে 5 গুণ 13 হবে। তাহলে কত হচ্ছে? মাইনাস 65 ভাগের 39 সমান মাইনাস 5 ভাগের 3। তার মানে প্রত্যেকটি ভগ্নাংশকে আমরা সরল করে ফেললাম মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। একটু দেখে নাও বন্ধুরা। ওকে, মুছে দিলাম। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এই যে শিক্ষণ অভিজ্ঞতা, দৈনন্দিন জীবনে বাস্তব সংখ্যা, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।